হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নিং সোসিওলজি ইন বেঙ্গলি। আজকে চলে এসেছি অনেক দিন পর নতুন আরেকটি টপিক তোমাদের সাথে আলোচনা করব বলে। তার আগে জেনে নিই তোমরা আশা করি সুস্থ আছো এবং ভালো আছো, আর এইভাবে আমার চ্যানেলকে সাপোর্ট করে যেও। আজকে জানবো তোমরা নতুন যারা কলেজে ভর্তি হয়েছো, সমাজতত্ত্ব সাবজেক্টটি নিয়েছো, সেখানে তোমাদের বিএ CC1, CC2 অ্যান্ড মাইনর যে সিলেবাসটি আছে, সেই সিলেবাসটি থেকে প্রথম যেটা আছে সেটা হচ্ছে থিঙ্কিং সোসিওলজিক্যালি। মানে কি, এর বাংলা যদি বলি তাহলে সমাজতাত্ত্বিক ভাবনা বা সমাজতত্ত্বগতভাবে ভাবনাটাকে বোঝায়, অর সোসিওলজিক্যাল ইম্যাজিনেশন বা সমাজতাত্ত্বিক ভাবনা, এই অর সমাজতাত্ত্বিক কল্পনা, এই দুটো কিন্তু একে অপরের পরিপূরক। মানে একটি কয়েনের হেড অ্যান্ড টেল। তাহলে এই দুটো আলাদাভাবে আলোচনা করা কিন্তু পসিবল না, তাই একই সাথেই দুটো আলোচনা করি, তাহলে ভালো মতো জানতে পারবে তাদের মধ্যে মিলটা বা ডিফারেন্সটা কী। তাহলে সোসিওলজিক্যাল ইম্যাজিনেশন বা সমাজতাত্ত্বিক কল্পনা, এই কথাটি প্রথম ব্যবহার করেন চার্লস রাইট মিলস কত 1959 সালে। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে প্রতিদিনের জীবনে কোনো কিছুকে রুটিন মাফিক চিন্তা করার পরিবর্তে নতুনভাবে দেখা বা শেখার যে বিষয়টি বা ভাবনাটি, তাকেই বলা হয় সমাজতাত্ত্বিক কল্পনা। মানে রুটিন মাফিক প্রতিদিনের যে আমরা মানে ঘটনাটা ভাবি, প্রতিদিনের যে আমাদের ডেলি রুটিন আছে, সেটার পরিবর্তে কোনো কিছুকে নতুনভাবে দেখা বা শেখার বিষয়টিকেই বলা হয় সমাজতাত্ত্বিক কল্পনা। ফর এক্সাম্পল, ধরো আমি আমার একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো আমি এই ইউটিউব চ্যানেলে আমি আমার এই তোমাদেরকে পড়ানোর বিভিন্ন টপিক আলোচনা করি। হঠাৎ একদিন দেখলে আমি এখানে পড়াশোনার কোনো ভিডিও না দিয়ে আমি দিলাম একটা আমার ট্রাভেল ব্লগ অর ডেলি ব্লগ, এরকম কিছু। তো সেখানে কিন্তু তোমাদের একটা মনে প্রশ্ন আসবে, একটা না অনেক প্রশ্ন আসবে, যে কেন আমি এরকম দিলাম, কী কারণে দিলাম, কিভাবে আমি এটা মানে দিলাম এখানে। এই যে চিন্তা ভাবনা, এই যে দেখার যে দৃষ্টিভঙ্গিটা, ভাবনাটা যে আসছে, এটাই কিন্তু সমাজতাত্ত্বিক কল্পনা। সমাজতাত্ত্বিক কল্পনা সমাজতাত্ত্বিক চিন্তার ওপরই নির্ভরশীল। যেটা বললাম, দুটোই একে অপরের পরিপূরক। সমাজতাত্ত্বিক কল্পনা আলোচনা করতে গিয়ে অ্যান্থনি গিডেন্স তিনি একটি সুন্দর এক্সাম্পল দিয়েছিলেন। তিনি বলেছিলেন মানে কফির একটা এক্সাম্পল দিয়েছিলেন। তিনি বলেছিলেন এক কাপ কফি শুধুমাত্র কফি পান নয়, সেটা একটি কি সিম্বলিক ভ্যালু আছে, মানে প্রতীকী মূল্য আছে। মানে যখন আমি কফিটা খাচ্ছি তখন কিন্তু আমি অর্থনৈতিক এবং সামাজিক যে ব্যাপারটা, তার সাথে কি হচ্ছে, আমি জড়িয়ে যাচ্ছি। যেমন অনেক পাশ্চাত্য দেশে কিন্তু কফি খাওয়াটা একটি রীতি। যখন তারা বাড়িতে কফি খাচ্ছে তখন কিন্তু সেটা ব্যক্তিগত রীতি, যখন বাড়ির বাইরে বন্ধুদের সাথে খাচ্ছে তখনই সেটা হয়ে যাচ্ছে সামাজিক রীতি। তাই কফিকে একটা কফি পান নিয়ে দুটো পার্সপেক্টিভ, একটা ব্যক্তিগত, একটা সোশ্যাল বা সামাজিক। এইভাবেই কফি পান শুধুমাত্র পান নয়, সেটার মধ্যে অনেক সামাজিক অর্থনৈতিক ব্যাপার লুকিয়ে আছে। এই যে এই ভাবনা চিন্তাগুলো, তুমি একজন সমাজতত্ত্বের স্টুডেন্ট হয়ে সেখানে তুমি ভাববে যে কফিটা কিভাবে আসলো, কেন আসলো, কবে, কোথায় কোথায় এর প্রচলন বেশি। এই যে চিন্তা ভাবনা, এই যে তোমার দেখার দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু অন্যদের থেকে আলাদা হবে। যখনই আলাদা হবে তখনই তুমি সোসিওলজিক্যালি থিঙ্কিং যে ব্যাপারটা, তার মধ্যে কিন্তু ঢুকে গেছো, তুমি আরও বেশি বেশি করে ভাবছো। যখন তুমি বেশি ভাববে তখন তোমার মধ্যে থিঙ্কিংটাও বেশি হবে। এটাই সমাজতাত্ত্বিক কল্পনা। এবং সমাজতাত্ত্বিক কল্পনা বলতে গিয়ে আরও কথা বলেছিলেন অ্যান্থনি গিডেন্স। তিনি বলেছিলেন যে সমাজতাত্ত্বিক কল্পনার মাধ্যমেই ব্যক্তি কী হবে, যে মূল্যবোধটা হবে, ব্যক্তির মনের মূল্যবোধ এবং কোয়ালিটি অফ মাইন্ডটা, সেটা কি হবে, অনুশীলন করা যাবে। তার ফলে কি হবে, সমাজের যে সমস্যা আছে সেগুলো দূর করা যাবে। ব্যক্তি যখন নিজেদের মূল্যবোধ সম্পর্কে জাগ্রত হবে, নিজেদের মূল্যবোধ সম্পর্কে সচেতন হবে, তখন সমাজের যে অনেক সমস্যা আছে সেগুলো সমাধান করা অনেক সহজ হয়ে যাবে। এটাই হচ্ছে সমাজতাত্ত্বিক কল্পনা।
খুব সহজভাবে অল্প কয়েক মিনিটে আমি বলে দিলাম তোমাদের। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমার নাম্বারেও যোগাযোগ করতে পারো। আমার অনলাইন অ্যান্ড অফলাইন ব্যাচ শুরু হয়েছে সমাজতত্ত্ব বিষয়টা, যদি তোমরা কেউ পড়তে চাও তাহলে আমাকে যোগাযোগ করো, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আজকের জন্য এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।